এটা হলো আমার মা। আমার মার ব্যাপারে যত বলবো ততই কম। আমার মা ছোটোবেলা থেকে আমাদের জন্য যা করে, প্রত্যেকের মা আমাদের জন্য যা করে তা আমরা কিন্তু মূল্য দিই না। তো যাকে ভালোবাসা তাদেরও কিন্তু আমরা ভালোবাসা দিই না। যেরকম আমাদের মা বাবা, আজকাল অনেক সমাজে এমন মানুষ আছে যারা মা বাবাকে মানে না, বেশিরভাগ ছেলেরা। মেয়েরা যতটা না মা বাবাকে বোঝে, ছেলেরা কিন্তু তার আর্ধেকও বোঝে না। সব ছেলের তুলনায় এই কথাটা না, কিছু কিছু ছেলের তুলনায়। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমার মা বলছে যে বাবা আমাকে চুলটা বেঁধে দে। তো আমি অনেক দিন পরে চুলটা বেঁধে দিয়েছি। তো আমার মা ছোটোবেলার কিছু কিছু কথা মনে করছিল যে যখন ছোটো ছিলাম তখন নাকি আমার মা আমার চুল বেঁধে দিত। তো স্বাভাবিক, আমার মা আমাকে চুল বেঁধে দিত, কাজল পরিয়ে দিত, মানে জামা কাপড় পরিয়ে দিত সব। আর আজকে তার উল্টোটা হচ্ছে, আমি মাকে সাজিয়ে দিচ্ছি। তো মা মানে একটু দুঃখ প্রকাশও করছিল যে আমার মেয়ে এত বড় হয়ে গেছে, হ্যান ত্যান। প্রত্যেকটা মার কাছেই তার মেয়ে যে সঙ্গে সঙ্গে মার মুখে একটাই ডায়লগ থাকে যে আমার মেয়ে কবে বড় হয়ে গেছে, এত বছর কীভাবে কেটে গেছে, কয়দিন আগেই ছোট ছিল। তো এইসব কথা শুনলে নিজের বুকটা এমনিই ভরে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমি আমার মাকে খুব ভালোবাসি, ভাইকেও ভালোবাসি এবং বাবাকেও ভালোবাসি। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, মা আমাকে ক্ষমা করে দিও। আর আমার মতো কারা কারা মাকে ভালোবাসো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাও।